মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার বাহরাইনে 10 বছর ধরে বাংলাদেশের নতুন শ্রম ভিসা বন্ধ রয়েছে। আর এই দীর্ঘদিনের এই সংকটে কর্মসংস্থান, ব্যবসা এবং প্রবাসী পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বাহরাইনের শ্রমবাজার দখল করে নিয়েছে ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ। প্রবাসীদের দাবি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। বাহরাইন থেকে মোহাম্মদ পিটনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইন দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এক শ্রমবাজার। বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে এই দেশটিতে প্রায় 1,35,000 বাংলাদেশির বসবাস। তবে এই সম্ভাবনাময় বাজারে এখন কাটছে মন্দা সময়। বাহরাইনে থাকা ছোট বড় বাংলাদেশি ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা জানান, নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা বাণিজ্য নতুন কর্মসংস্থানে পড়েছে তীব্র নেতিবাচক প্রভাব। এখানে বাংলাদেশের ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বিভিন্ন দেশের লোক দিয়ে কাজ করাতে হয়, যেটা ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল। বাহরাইনের শ্রমবাজারগুলো দখল করে নিয়েছে, আমরা এর থেকে অনেক বঞ্চিত হচ্ছি। প্রবাসীদের অভিযোগ, 2016 সালের পর থেকে বাংলাদেশের নতুন শ্রমিক ভিসা কার্যত বন্ধ। পাশাপাশি ভ্রমণ ও ফ্যামিলি ভিসাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এছাড়া ছুটিতে দেশে যাওয়ার পর অনেক কর্মীও ভিসা জটিলতায় আর বাহরাইনে ফিরতে পারছেন না। বাহরাইন দীর্ঘ সময় থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে বাংলাদেশি 5,000 উপরে ব্যবসায়ী রয়েছেন, ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রবাসীরা বিভিন্ন সময় দেশে ছুটিতে যায়, তখন এই দেশ থেকে অনেকেই কোম্পানির ওনারা ভিসা ক্যান্সেল করে দেয়, এতে আমাদের অনেক ব্যাঘাত করতে হয়। আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে নানামুখী সংকটে দিন পার করছি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, নেপাল এবং ইন্ডিয়া, তারা এই বাহরাইনের শ্রমবাজারটাকে দখল করে নিচ্ছে। এদিকে দীর্ঘদিনের এই জটিলতার সুযোগ নিয়ে বাহরাইনের শ্রমবাজার দখল নিয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের কর্মীরা। তাই প্রবাসীরা চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। এই জন্য বর্তমান যে সরকার এসেছেন, সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেবকে আমরা অনুরোধ জানাবো, আপনি ডিপ্লোম্যাটিক উইংস এর মাধ্যমে অথবা আপনি সরাসরি বাহরাইনে একবার সফর করে হলেও শ্রমিকদের যে সমস্যাগুলো আছে এগুলো একটু সমাধান করার জন্য। মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের এই বিশাল বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে এবং শ্রমবাজারটি পুনরায় চালু করতে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে নেবে পদক্ষেপ, এমন প্রত্যাশা প্রবাসীদের। সানিয়া আহমেদ, নাগরিক।